বন্ধুরা, আজ আমরা এমন এক জায়গায় ভ্রমণ করতে এসেছি, স্বয়ং প্রভু জগন্নাথের একটি অন্যতম পবিত্র স্থান, মহাতীর্থ পুরীর জগন্নাথের পরেই যে রথ এক ঢাকে সবাই চেনে, সেই মাহেশের রথ ও জগন্নাথের মন্দিরে আজকে ভ্রমণ করতে এলাম। বন্ধুরা, হুগলি শ্রীরামপুরে এই মন্দিরটি অবস্থিত। তার আগে বন্ধুরা, শ্রীরামপুরের নামকরণ নিয়ে কিছু কথা জেনে নেওয়া যাক। এই শহর বেশ কয়েক শতাব্দী পুরনো। ধারণা করা হয় যে শ্রীরামপুর নামটি সম্ভবত শ্রীপুর, শ্রীরাম বা এর উভয় থেকে এসেছে, অথবা এটি সীতারামপুর নাম থেকে নামকরণ হতে পারে বলে একটি মতও রয়েছে। তবে অন্য একটি মত অনুযায়ী সেখানে একটি খুব বিখ্যাত রাম সীতার মন্দির ছিল বলেই জানা যায়। সেখান থেকেই নাকি শ্রীরামপুরের নামকরণের উৎস, এরকম একটি ধারণা করা যায়। শ্রীপুরের কিছু পল্লী যথা গোস্বামীপাড়া, লাহিড়িপাড়া, মুখার্জপাড়া, ভট্টাচার্যপাড়া, চক্রবর্তীপাড়া, বেনিয়াপাড়া ইত্যাদি, যার অধিবাসীরা বিভিন্ন গোষ্ঠী ও শ্রেণীর ব্রাহ্মণ। 18 শতকের শ্রীপুর, গোপালনাথপুর, মনোহরপুর গ্রামগুলি নিয়েই একত্রে শ্রীরামপুর গঠিত হয়। আবার পরবর্তীকালে মাহেশ, বল্লভপুর, আকোনা, চাতরা, রাজ্যধরপুর, নাওয়া, সিমলা, সাতঘরা এই সমস্ত গ্রামগুলিকে অন্তর্ভুক্ত করা হয়। বন্ধুরা, ট্রেন থেকে নেমে আমরা স্টেশন চত্বর থেকে বেরিয়ে একটি টোটো ধরলাম। সেই টোটো করে চললাম মাহেশের জগন্নাথ মন্দিরে। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল সেই বিশাল বিখ্যাত রথ। আমরা তার পাশ থেকেই কিছুটা গিয়েই মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। বন্ধুরা, আমরা মন্দির ভ্রমণ করার সাথে সাথে এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পিছনের ইতিহাস নিয়ে একটু আলোচনা করা যাক। মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পিছনে একটি কিংবদন্তি রয়েছে। সেটি হলো 14 শতকের ধ্রুমানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার ইচ্ছে হয়েছিল যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরে থাকা পাণ্ডারা বাধা দেওয়ায় তিনি তা করতে পারলেন না। তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসলেন। 3 দিন পর জগন্নাথ দেব তাকে দেখা দিয়ে বললেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও। সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামে এক গ্রাম আছে, সেখানে যাও। আমি সেখানে একটি বিরাট দারুব্রহ্ম নিমকাণ্ড পাঠিয়ে দেব। সেই কাটে বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি করে পূজা করো। আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উগ্রীব। এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মহেশে এসে সাধনা শুরু করলেন। তারপর এক বর্ষায় মাহেশের ঘাটে একটি নিম কাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই কাঠ তুলে নিয়ে দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠাতা করলেন। সন্ন্যাস গ্রহণের পরে শ্রী চৈতন্য পুরীর উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি মাহেশে পৌঁছিয়েছিলেন। ধ্রুবানন্দের মন্দিরে পরিদর্শন করার পরে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হন। শ্রী চৈতন্য মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণ করিয়েছিলেন। পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধও করেছিলেন। এতে মহাপ্রভু কমলাকার পিপিলিয়াকে মন্দিরের ভার দেন, যিনি ছিলেন শ্রী চৈতন্যের দ্বাদশ গোপালের মধ্যে পঞ্চম। এর কিছুদিন পর ধ্রুবানন্দ মহাপ্রণয়ন হয়। তবে তার মৃত্যু ঘটলে কমলাকার সুন্দরবনের খালিঝুলির
জমিদারের পুত্র। তিনি যুক্তি বিজ্ঞান অধ্যয়ন করে নবদ্বীপে এলেন। পরে তিনি মহাপ্রভুর প্রিয় শিষ্য হয়ে ওঠেন এবং তার মন্ত্রালয়েও যোগদান করেন। তিনি 64 মহান্তের মধ্যে প্রথম। মাহেশ জগন্নাথ মন্দিরের ভার গ্রহণ করার পর তিনি সেখানে থাকতে শুরু করেন। তিনি এই বিখ্যাত রথ উৎসব 620 বছর আগে শুরু করেন। তবে তার উত্তরাধিকাররা এখনও সেবায়িত বা মন্দির অধিকারী হিসাবে মাহেশেই বসবাস করেন। বন্ধুরা, 1755 সালে কলকাতায় নয়নচাঁদ মল্লিক মাহেশের জগন্নাথ দেবের মন্দির তৈরি করিয়েছিলেন, যা আজও রয়েছে। বর্তমান রথটি প্রায় 129 বছরের পুরানো। সে যুগে 20,000 টাকা খরচ করে শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু তৈরি করিয়ে দিয়েছিলেন। রথটিতে রয়েছে মোট 12টি লোহার চাকা এবং 2টি তামার ঘোড়া। ইতিহাস বলে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী স্বপ্নে পেয়ে গঙ্গায় ভেসে আসা নিমকাঠ দিয়ে দারুমূর্তি তৈরি করেন। প্রতি বছর রথের আগে বিগ্রহের অঙ্গরাগ হয়ে থাকে। রথের দিন জিটি রোডে রথ টানা হয়। এই রথযাত্রাকে কেন্দ্র করে আজও মেলা বসে। বর্তমানের মন্দিরটি 1755 সালে নির্মাণ করা হয়। কলকাতার নিবাসী নয়নচাঁদ মল্লিক এর খরচ দেন। একবার বৈদ্যবাটির একজন ভক্ত মন্দিরের রথ দান করেছিলেন। 1797 সালে শ্রীরামকৃষ্ণের বিখ্যাত শিষ্য বলরাম বসুর দাদা কৃষ্ণরাম বসু আরেকটি রথ দান করিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই রথ জীর্ণ হয়ে যায়। কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ 1798 সালে আবার 9 চূড়া বিশিষ্ট নতুন রথ বানিয়ে দেয়। 1984 সালে রথযাত্রার দিন বল্লভপুরের গুন্ডিচাবিতে সেই রথটি আগুনে পুড়ে যায়। তখন বসু পরিবারের কর্তা কৃষ্ণচন্দ্র বসু বর্তমান লোহার রথটি তৈরি করিয়ে দেন। মার্টিন বান্ড কোম্পানি রথটি তৈরি করে। সেই সময় এর দাম পড়েছিল 20 লক্ষ টাকা। 1885 সাল থেকে ওই রথ টানা শুরু হয়। সেই থেকে একভাবেই ওই রথ চলছে। তবে বর্তমানের রথ 50 ফুট, 12টি লোহার চাকা রয়েছে। রথের ঐতিহ্যগত বাংলার নবরত্ন শৈলী। এতে 9টি চূড়া রয়েছে। কিছু বছর পূর্বেও ছিল 13টি চূড়া। রথযাত্রার দিন বিকেলবেলা প্রায় 3:30 নাগাদ স্নানপিড়ি ময়দানের সামনে থেকে জিটি রোড ধরে 1 কিলোমিটার পথ অতিক্রম করে মাসির বাড়ির মন্দিরে রথ পৌঁছায়। সাথে থাকে লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থী। প্রায় 2 ঘন্টা লাগে মাসির বাড়ি যেতে। আবার 8 দিন পর পুনরায় উল্টো রথে ওই পথ দিয়েই রথ স্নানপিড়ি ময়দানে ফিরে আসে। উল্টো রথে দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকায় রথ এসে থামতে থামতে প্রায় সন্ধ্যা গড়িয়ে রাত্রিও হয়ে যায়। বন্ধুরা, এই মন্দিরটাই হলো মাসির বাড়ি। মাহেশের জগন্নাথ মন্দির থেকে বেশ কিছুটা দূরেই অবস্থিত। মাহেশের জগন্নাথ মন্দির দর্শনের পরে যে কোনো টোটো করে খুব সহজেই এই মন্দিরে আসা যায়। তবে বন্ধুরা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার স্ত্রী মা সারদা দেবী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ অনেক মানুষ রথের দিন মেলায় পরিদর্শনেও এসেছিলেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর আশীর্বাদী ফুল বর্ষিত হোক সবার মস্তকে। জগন্নাথ স্বামী।